যেহেতু আজকে পয়লা বৈশাখ তাই বন্ধুদেরকে নিয়ে চলে আসলাম রাজেশপুর বৈশাখী মেলাতে। গাইস, আমি রাজু, আপনারা দেখছেন রাজু অফিস। তো মেলাতে এসে দেখি ধাক্কা ধাক্কি ঠেলাঠেলি অলরেডি শুরু হয়ে গেছে। এত পরিমাণ নারী আসছে, ধাক্কা ধাক্কি ঠেলাঠেলি তো হবে। যাক গা, সামনের দিকে আজ্ঞা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে হচ্ছে বৈশাখ মাসের প্রথম তারিখ, মানে হচ্ছে পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের রাজেশপুর পূর্বপাড়া, মানে হচ্ছে যে যেটাকে সবাই শালক্ষেত নামে ছিল, এখানে আজকে বিশাল বড় মেলার আয়োজন করা হয়েছে। তো আমরা এখানে আসছি, আজকে পুরোটা মেলা আপনাদেরকে কভার করে দেখাবো। তো আমরা ক্যামেরা নিয়ে মেলার ভিতরের দিকে ঢুকে গেলাম। আস্তে আস্তে ভিডিও শট নিতেছি। এত পরিমাণ নারী আসছে যে তাদের জন্য মেলাতে ঢুকে যাচ্ছে না। তাদের জন্য আমরা একটু শান্তিতে ঘোরাফেরা করতে পারবো না। এদিকে গেল তারা, ওইদিকে গেল তারা, তাদের জ্বালা কোথাও গিয়ে শান্তি পাইতেছি না। যাই হোক, তাদের ভিড় ঠেলে ঠুলে ভিতরের দিকে যাইতেছি আস্তে ধীরে। তো আপনারা সাথেই থাকুন, ভিডিওটা দেখুন। এই খুদে দোকানদার, কি নাম তোমার? আব্দুর রহমান বিন জাহিদ। দোকান তোমার নেই? তোমার ভাই জ্ঞান, দুই ভাই মিলে তোমরা দোকানদারি করতেছো। তো এখানে খুদে দোকানদার গুলোর সাথে কথা বলে তারপরে চলে গেলাম আমরা বন্ধুর বাচ্চার জন্য বেলুন কিনতে। তো বেলুন দোকানে সেখান থেকে একটা বেলুন কিনে নিলাম। তারপর চলে গেলাম আমরা কসমেটিক্স দোকানের দিকে। ভাই পুতুল কত করে? টেডি কত করে? 150। আমার বন্ধু খেলনা দোকানে এসে একটা খেলনা বন্দুক দিয়ে পাখি শিকার করতেছে। তো দেখুন আপনারাও কিভাবে পাখি শিকার করতেছে। তারপর চলে গেলাম আমরা খাবারের দোকানের দিকে। প্রথমে আচারের দোকান দিয়ে শুরু করলাম। আমি তো এখানে এসে পুরোই অবাক যে এখানে বিরিয়ানি বিক্রি হচ্ছে। এরপর দেখলাম যে পেয়ারার ভর্তা, তারপর হচ্ছে বার্গার। এরপর শরবত দোকানের দিকে ক্যামেরা ঘুরে দিয়ে দেখি যে এলাকার কিছু ছোট ভাই তারা শরবত খাচ্ছে, আমাকে দেখে লুকাই গেছে। এরপর দেখা হয়ে গেল মিয়া বাজারের সেই বিখ্যাত বাফা পিঠাওয়ালা। তার সাথে অনেকক্ষণ কথা বললাম। উনি কিন্তু অন্য সময় বাফা পিঠা বিক্রি করে মিয়া বাজারে, বাট আজকে শরবত বিক্রি করতেছে। এক এক সময় এক একটা নিয়ে থাকে আর কি। এরপর মেলাতে আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, ভিডিও করলাম। ঘোরাঘুরি আর ভিডিও করতে গিয়ে আমাদের খিদে লেগে যায়। তাই এখন আমরা চিন্তা করলাম যে কি খাওয়া যায়। অনেকক্ষণ ভাবার পরে আমরা ডিসাইড করলাম যে আমরা ফল দিয়ে শুরু করব। তো আমরা যখন খেতে যাবো বললাম, তখনই বন্ধু বলতেছে না, খেতে পরে যাবো, আমার বউয়ের জন্য কালারিং চুড়ি আর ব্যান্ড কিনতে হবে। তো চলে গেলাম আমরা ওর বউয়ের জন্য কালারিং চুড়ি আর ব্যান্ড কিনতে। ঠিক আছে, এটা লইলাম না, বেরিয়ে তেল লাই। আমরা যখন বন্ধুর বউর জন্য চুড়ি কিনতেছিলাম, পাশে থাকা আমার কাকারও হিংসা লাগতেছিল। তো তিনিও তার বউর জন্য এক জোড়া চুড়ি আর মাথার ব্যান্ড নিয়ে নিল। তো এখানে এসে আমরা অনেক মজা আর অনেক দুষ্টুমি করলাম। তারপর চলে গেলাম আমরা আনারস কিনতে। তো আমরা এখান থেকে দুটো আনারস কিনে ওনাকে দিলাম। আনারস গুলো সুন্দর করে কেটে দিতে। তো উনি আনারস গুলো সুন্দর করে কেটে লবণ মরিচ দিয়ে আমাদের হাতে দেয়। তো আমরা ওইটা মজা করে খাই। সো এখানে আনারস খাওয়া শেষ হয়ে গেলে আমরা চলে যাই তরমুজের দোকানে তরমুজ কেনার জন্য। তো ওইখানে গিয়ে আমার বন্ধুরা অনেক নাশকতা করে, দেখুন রসমালাই একবার গেলে আবার আইবেন। মধু মধু এই খেলনাগুলো দিয়ে ছোটবেলা আমার মতো কে কে খেলেছেন কমেন্ট করে যাবেন। সো গাইস, মেলাতে আমাদের অলরেডি ঘোরাঘুরি শেষ হয়ে গেছে। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তো যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।